আসসালামু আলাইকুম। আনাবিয়া টেইলার্স অ্যান্ড বুটিক্সের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। সম্মানিত প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব প্রিন্টের কাপড় দিয়ে এই চমৎকার ডিজাইনের কুর্তি পোশাকটি কিভাবে কাটিং এবং সেলাই করতে হয়, কোমরের কুচিগুলো কী নিয়মে দিয়ে নিতে হবে এবং সাইডের কলিগুলো কী নিয়মে কাটিং করতে হবে, এ টু জেড বুঝিয়ে দেব। আপনারা শুধু ভিডিওটি স্কিপ না করে একটু মনোযোগ দিয়ে দেখলে আপনিও পারবেন এই চমৎকার ডিজাইনের কুর্তিটি সেলাই করতে। আজকে আমরা 43 ইঞ্চি লম্বা এবং 40 ইঞ্চি বডির জন্য এই কুর্তিটি কাটিং করব। এর জন্য আমরা 2 হাত বহরের কাপড় নিয়েছি 3 গজ পরিমাণ। আমরা এই 3 গজ পরিমাণ কাপড় দিয়ে এই কুর্তিটি কাটিং এবং সেলাই করে দেখে দেব। প্রথমে আমাদের কাপড়টি ওপেন করে এক পাটে বিছিয়ে নিতে হবে। এরপর কাপড়টি আমাদের বহরের দিকে একটি ভাঁজ দিয়ে নিতে হবে। তো একদিকে পায়ের ধরে অপর দিকের পায়ের সঙ্গে এইভাবে মিলিয়ে দিলেই বহরের দিকে কিন্তু মাঝ বরাবর একটি ভাঁজ হয়ে যাবে। তো এই নিয়মে সমান করে মাঝ বরাবর কাপড়টি পুরো ভাঁজ দিয়ে নেব। আটকানো সাইডটি আঙ্গুল দিয়ে ভালোভাবে ঘষে একটু ভাঁজ করে নেব, যেন ভাঁজটি সরে না যায়। এই নিয়মে কাপড়টি ভাঁজ করে নেওয়ার পর আটকানো সাইডটি আমরা নিজের দিকে রাখবো এবং খোলা সাইডটা বাইরের দিকে রাখবো এবং লম্বার দিকের খোলা সাইড থেকে আমরা মার্জিন শুরু করব। তো লম্বার দিকের খোলা সাইডে আঁকা বাঁকা সমান করে একটি মার্জিন টেনে নেব। এরপর 1 ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে আরেকটি মার্জিন টেনে নেব এবং এই সেলাই মার্জিনে ইঞ্চি টেপটি এই নিয়মে বসিয়ে আমাদের লম্বার মাপ বের করে নিতে হবে। তো আজকে আমাদের লম্বার মাপ 43 ইঞ্চি, আমরা 43 ইঞ্চিতেই একটি দাগ দিয়ে দেব এবং এই দাগ বরাবর সোজা একটা মার্জিন টেনে নেব। আমরা কাঁধের দিকটা একটু টেনে সামনের দিকে নিয়ে আসি যাতে দেখতে সুবিধা হয়। এরপর আধা ইঞ্চি সেলাইয়ের কাপড় রেখে আরেকটি মার্জিন টেনে নেব। এই নিয়মে প্রথমে আমাদেরকে এই ডিজাইন কুর্তিগুলো কাটিং করার জন্য পিছনের পার্টটি মার্জিন করে কাটিং করে নিতে হবে। তো প্রথমে আমরা আরমোলের মাপ বের করব। আরমোলের মাপ বের করব বডির 6 ভাগের 1 ভাগ। আজকে আমাদের বডির মাপ 40 ইঞ্চি। 40কে 6টি ভাগে ভাগ করলে হবে 6.5 ইঞ্চির 1 সুতো বেশি। তো আমরা 6.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব এবং এই দাগ বরাবর সোজা একটা মার্জিন টেনে নেব। আপনারা যত ইঞ্চি বডির জন্য এই কুর্তিটি কাটিং করবেন, বডিকে 6টি ভাগে ভাগ করে যত ইঞ্চি হবে ঠিক তত ইঞ্চিতেই একটি মার্জিন টেনে নেবেন। তো আমাদের 6.5 ইঞ্চি হয়েছে, আমরা 6.5 ইঞ্চিতেই একটি দাগ দিয়ে নিয়েছি। এরপর আমাদের বের করে নিতে হবে কোমরের মার্জিন। কোমরের মার্জিন বের করতে হবে আরমোলের দ্বিগুণ যোগ 1 ইঞ্চি বেশি। তো আরমোল কাটিং করেছে 6.5 ইঞ্চি, এর সঙ্গে আরও 6.5 ইঞ্চি যোগ করলে 13 ইঞ্চি, এর সঙ্গে 1 ইঞ্চি যোগ করলে 14 ইঞ্চি। আজকে আমাদের কোমরের মার্জিন দেব 14 ইঞ্চিতে। তো আপনারাও এই নিয়মে আরমোলেরকে দ্বিগুণ করবেন, এর সঙ্গে 1 ইঞ্চি যোগ করে যত ইঞ্চি হয় ঠিক তত ইঞ্চিতেই কোমরের মার্জিনটা দিয়ে নেবেন। এই কুর্তি কাটিং করার জন্য হিপের কোনো মার্জিন দিতে হবে না, কারণ হিপের দিকে অনেক লুজ। তো এবার আমাদের বের করে নিতে হবে কাঁধের মাপ। কাঁধের মাপ বের করতে হবে কাঁধের 2 ভাগের 1 ভাগ। আজকে আমাদের কাঁধের মাপ 12 ইঞ্চি। 12কে 2টি ভাগে ভাগ করলে হবে 6 ইঞ্চি। এর সঙ্গে আধা ইঞ্চি সেলাই মার্জিন যোগ করলে 6.5 ইঞ্চি। তো আমাদের 6.5 ইঞ্চি কাঁধের জন্য এই মার্জিনটা দিয়ে নিতে হবে। তো 6.5 ইঞ্চিতে ইঞ্চি টিপটা এই নিয়মে বসিয়ে একটি দাগ দিয়ে নেব। সেম 6.5 ইঞ্চি এই দাগটি আমাদেরকে আরমোলের মার্জিনে দিয়ে নিতে হবে এবং 2 মার্জিন বরাবর স্কেল এই নিয়মে বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নেব। এরপর আমাদের দিয়ে নিতে হবে বডির মাপ। বডির মাপ দিয়ে নিতে হবে বডির 4 ভাগের 1 ভাগ। আজকে আমাদের বডির মাপ 40 ইঞ্চি। 40কে 4টি ভাগে ভাগ করলে হবে 10 ইঞ্চি। আমরা ইঞ্চি টেপটি এই নিয়মে 10 ইঞ্চিতে বসিয়ে আমরা একটি দাগ দিয়ে দেব। তো আপনারা যত ইঞ্চি বডির জন্য এই কামিজটি কাটিং করবেন তাকে 4টি ভাগে ভাগ করে একটি ভাগে দাগ দিয়ে দেবেন। এরপর আমাদের বের করে নিতে হবে কোমরের মাপ। কোমরের মাপ বের করতে হবে কোমরের 4 ভাগের 1 ভাগ। আজকে আমাদের কোমরের মাপ 36 ইঞ্চি। 36-এর 4 ভাগের 1 ভাগ 9 ইঞ্চি। আমরা 9 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব এবং ঘেরের দিকে যতটুকু পরিমাণ কাপড় রয়েছে পুরোটা রেখে দেব। বডি এবং কোমরে এই নিয়মে স্কেল বসিয়ে একটা মার্জিন টেনে নেব এবং ঘেরের দিকে পুরো কাপড়টি এই নিয়মে স্কেলটা বসিয়ে একটি মার্জিন টেনে নেব এবং সাইডে যদি ঘের কম মনে হয় তাহলে আমরা একটু জয়েন দিয়ে নেব। এরপর সাইডে 1 ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় নেব এবং কোমরের এখানে 1 ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় নিয়ে স্কেল এই নিয়মে বসিয়ে আবার মার্জিনটা তুলে নেব এবং সাইডেও 1 ইঞ্চি পরিমাণ সেলাইয়ের মার্জিনটা দিয়ে নেব। এরপর আমরা আরমোল শেপের মার্জিন দিয়ে নেব। তো আরমোল শেপ এর মার্জিন দেওয়ার জন্য এই কোনাকুনিতে ইঞ্চি টিপটি এই নিয়মে বসিয়ে 1.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব এবং কাঁধের মার্জিন থেকে বডির মার্জিন কত ইঞ্চি দূরে রয়েছে তা দেখে নেব এবং যত ইঞ্চি রয়েছে কাঁধের দিকে ঠিক তত ইঞ্চিতেই একটি দাগ দিয়ে নেব এবং এই দাগ থেকেই আরমোলের শেপটা সুন্দর করে দিয়ে নেব। এরপর গলার ছড়ানো 2 ভাগের 1 ভাগে একটি দাগ দিয়ে নেব। তো গলার ছড়ানো আজকে 6 ইঞ্চি, 6-এর 2 ভাগের 1 ভাগ 3 ইঞ্চি এবং কাঁধের ডাউন আধা ইঞ্চি পরিমাণ দিয়ে নেব। এই নিয়মে পিছনের পার্টের অঙ্কনটি করে নেওয়ার পর আমরা পিছনের পার্টটি কাটিং করে নেব। তো এমন নিত্য নতুন সুইং টিপসের ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে বেল আইকনটি ক্লিক করুন।
এরপর কোমরের মার্জিনে আমাদের কেসি দিয়ে একটি মার্জিন দিয়ে রাখতে হবে এবং বডির সেলাই মার্জিনে কেসি দিয়ে একটি মার্জিন দিয়ে নিতে হবে। এরপর আমাদের নিচের ঘেরে জয়েন্ট দিয়ে নিতে হবে। নিচের ঘেরে জয়েন্ট দেওয়ার জন্য আমাদের সাইডে যে টুকরো কাপড়টি বের হয়েছে এই কাপড়টি আমাদের নিতে হবে। এই কাপড়টি আমাদেরকে পরিমাণ মতো এইভাবে কাটিং করে নিতে হবে। এরপর আমাদের এইভাবে জয়েন্টের কাপড়টি এভাবে আটকে দিতে হবে। এরপর যদি আলপিন থাকে তো আলপিন দিয়ে এইভাবে জয়েন্টের সাথে আটকে দেবেন। দুটি আলপিন দিয়ে এভাবে সুন্দর করে আটকে দেবেন যেন কাপড়টা সরে না যায়। তো শুরু থেকে দুটি আলপিন দিয়ে এভাবে আটকে নেওয়ার পর আমাদের নিচ শেপ করে নিতে হবে যেন নিচের কোণাটা নিচের দিকে ঝুলে না যায়। স্কেলটা এই নিয়মে বসিয়ে আমাদেরকে 2-2.5 ইঞ্চি পর্যন্ত একটা শেপ দিয়ে নিতে হবে এবং 1 ইঞ্চি সেলাই মার্জিনটা দিয়ে নিতে হবে। তাহলে কিন্তু আর এই কোণাটা নিচের দিকে ঝুলে নেমে যাবে না, কুর্তির ঘেরটা একেবারে গোল হয়ে বসে থাকবে। তো এই নিয়মে সুন্দর করে নিচের ঘেরটা আমরা শেপ করে নেব এবং জয়েন্টটা আমরা পরবর্তীতে দিয়ে নেব। তো এই নিয়মে সুন্দর করে পিছনের পার্টের অঙ্কনটি করে পিছনের পার্টটি কাটিং করে নেওয়ার পর আমাদের এই পিছনের পার্টটা আটকানো সাইড থেকে আমাদেরকে বডির 8 ভাগের 1 ভাগে একটি ভাঁজ দিয়ে নিতে হবে। তো আজকে আমাদের বডির মাপ 40 ইঞ্চি, 40কে 8টি ভাগে ভাগ করলে হবে 5 ইঞ্চি। তো আমরা 5 ইঞ্চিতে ভাঁজটি দিয়ে নেব। তো এই যে 5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব, অপর সাইডে 5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব এবং কাঁধের দিকেও 5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব এবং এই দাগ বরাবর কাপড়টি আমরা এই আটকানো সাইড থেকে এভাবে সমান করে ভেঙে নেব। ভেঙে নেওয়ার পর দেখব আমাদের সব জায়গায় 5 ইঞ্চি পরিমাণ আছে কিনা। তো এই নিয়মে সুন্দর করে কাপড়টি ভেঙে নেওয়ার পর আঙ্গুল দিয়ে ঘষে ঘষে ভালোভাবে এই মার্জিনটা তুলে নেব যেন কাপড়টা সরে না যায় 5 ইঞ্চির মার্জিনটা। এই নিয়মে আমাদেরকে পিছনের পার্টটি ভাঁজ দিয়ে এক সাইডে রেখে দেব। এরপর অবশিষ্ট টুকরো কাপড়টি নেব। এবার টুকরো কাপড়ের বাইরের দিকটা আমরা নিজের দিকে রাখবো এবং আটকানো সাইডটা বাইরের দিকে রাখবো। এরপর আমরা পিছনের পার্টটি নেব। পিছনের পার্টে যে আমরা 5 ইঞ্চি পরিমাণ ভাঁজ দিয়েছি এই ভাঁজ থেকে আমাদের এই পার্টটি কলির পার্টটি বসিয়ে নিতে হবে। প্রথমে আমরা সাইডের কলির পার্টটি কাটিং করে নেব। তো আধা ইঞ্চি পরিমাণ সাইডের সেলাইয়ের কাপড় রেখে দেব। এই নিয়মে সাইডের কলির পার্টটি বসিয়ে নিয়ে আমাদেরকে মার্জিন বরাবর কাটিং করে নিতে হবে। কলির পার্টটি কাটিং করার জন্য কোনো পার্ট কম বেশি করতে হবে না, একেবারে পিছনের পার্টের সমান করেই কাটিং করে নেব। এরপর আরমোলের দিকটাও এক সমান করে আমাদের কাটিং করে নিতে হবে। এরপর কোমরের মার্জিনটা আমাদের তুলে নিতে হবে। এবার আমাদের পিছনের পার্টটি তুলে নিতে হবে। তো পিছনের পার্টটি তুলে আমরা এক সাইডে রেখে দেব। এরপর সামনের কলির পার্টে আমাদেরকে তালপাট কাটিং করে নিতে হবে। তো সামনের কলির পার্টে তালপাট কাটিং করে সামনের কলির পার্টটিও আমরা ভাঁজ করে এক সাইডে রেখে দেব। এরপর আমাদেরকে মাঝের কলির পার্টটি কাটিং করে নিতে হবে। তো মাঝের কলির পার্টটি কাটিং করার জন্য আমাদের ইউকের পার্টটি আলাদা করে নিতে হবে এবং কোমরের কুচিটি কোথায় থেকে দিয়ে নেব তা নির্ণয় করে নিতে হবে। তো কোমরের কুচি দেওয়ার জন্য আমরা এই মার্জিন থেকে এখান থেকে আমরা 14 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব। এরপর আটকানো সাইড থেকে আমাদেরকে 1 ইঞ্চি বেশি 15 ইঞ্চিতে একটি দাগ দেবো এবং কোনাকুনিতে ইঞ্চি টেপটা এই নিয়মে বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নেব। এই নিয়মে মার্জিনটা তুলে নেওয়ার পর আমাদেরকে সাইডের টুকরো কাপড় নিতে হবে। তো আমরা প্রথমে ইউকের পার্টটি কাটিং করব। তো সাইডের এই টুকরো কাপড়টি আমাদেরকে এখানে আটকানো সাইড রয়েছে, এই আটকানো সাইড এবং এই পিছনের পার্টের আটকানো সাইড এইভাবে মিলিয়ে দেব। এই নিয়মে সুন্দর করে পিছনের পার্টের সঙ্গে বসিয়ে আমাদেরকে গলার দিক এবং কাঁধের দিক সমান করে কাটিং করে নিতে হবে। এরপর আমাদের এই ভাঁজ বরাবর কাপড়টা এই নিয়মে ভেঙে নিতে হবে। এরপর চক দিয়ে মার্জিন তুলে নিতে হবে মাঝখানের কলির পার্টের। তো এভাবে মার্জিন তুলে নেওয়ার পর আমরা 14 ইঞ্চি মার্জিন দিয়েছিলাম, এই 14 ইঞ্চিতে এই মার্জিনটা এইভাবে টেনে নেব। এরপর পিছনের পার্টটি আমাদের উঠে আলাদা করে নিতে হবে এবং আটকানো সাইডে 15 ইঞ্চি মার্জিন দিয়েছিলাম, এই 14-15 ইঞ্চি এইভাবে স্কেল বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নেব। এই নিয়মে আমাদের ইউকের পার্টটি কাটিং করে নিতে হবে, তাহলে ইউকের পার্টটি আর ছোট বড় হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এরপর অবশিষ্ট টুকরো কাপড়টি নিতে হবে। এই কাপড় দিয়ে আমরা ইউকের নিচের কুচির পার্টটি কাটিং করব। তো এই কাপড়ের ভাঁজটি আমাদের দিয়ে নিতে হবে আমাদের ইউকের ভাঁজটি যত ইঞ্চি রয়েছে তার দ্বিগুণ। তো আমাদের ইউকের ভাঁজ রয়েছে 5 ইঞ্চি, আমরা এটা 10 ইঞ্চিতে ভাঁজটা দিয়ে নেব। তো আমরা 10 ইঞ্চিতে এইভাবে ভাঁজটা দিয়ে নিয়েছি। এবার আমাদের এই ইউকের পার্টটি নিতে হবে। ইউকের পার্টটি এভাবে খোলা সাইডে সমান করে বিছিয়ে নিতে হবে এবং ইউকের কাঁধের দিকে ইঞ্চি টেপটা বসিয়ে আমাদের লম্বার মাপটি বের করে নিতে হবে। তো লম্বার মাপ 43 ইঞ্চি, 1 ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় নিতে হবে। এরপর এই পায়ের বরাবর সমান করে কাপড়টি কাটিং করে নিতে হবে। কুচির পাটের লম্বাটা আরও 1 থেকে 1.5 ইঞ্চি বেশি কাটিং করে নেবেন, তাহলে আর লম্বাটা শর্ট হবে না। তো এই নিয়মে সুন্দর করে কাপড়টি কাটিং করে নেওয়ার পর ইউক এর কোণাতে কত ইঞ্চি কাপড় উঠানো রয়েছে ঠিক তত ইঞ্চি আমরা এই আটকানো সাইডে একটি দাগ দিয়ে দেব। এরপর এই দাগ বরাবর এইভাবে কোনাকুনিতে স্কেলটি বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নেব। এরপর এই মার্জিন বরাবর আমাদের এই কাপড়টি কাটিং করে নিতে হবে।
কুচি দেওয়ার পর তাহলে এই ইউকের পার্টের সঙ্গে এই কুচির কাপড়টি সুন্দরভাবে মিলে যাবে। তো দেখুন এই বাড়তি যে কাপড়টি রয়েছে এই কাপড়টি আমরা কুচি দিয়ে দিয়ে আমাদের ইউকের সমান করে নেব, তাহলে আমাদের ইউকের নিচের কুচিগুলো খুব সুন্দর হবে। তো এই নিয়মে সুন্দর করে আমরা কুচির কাপড়টি কাটিং করে নেব। এই নিয়মে কলির পার্টগুলো কাটিং করে নেওয়ার পর আমাদের এই কলির পার্টগুলো ভাঁজ করে এক সাইডে রেখে দিতে হবে। এরপর আমাদের হাতার পার্ট কাটিং করে নিতে হবে। তো কাপড়টি বহরের দিকে এইভাবে একটি ভাঁজ দিয়ে নেব, এরপর বহরের দিকে আরেকটি ভাঁজ দিয়ে দুই ভাঁজ চার পার্ট করে নেব। হাতার কাপড়টিতে আমাদের একটু জয়েন্ট হবে, তো এই জয়েন্টের কাপড়টি আমরা এইভাবে নিয়ে নেব। এরপর হাতার লম্বা নেব, প্রথমে আধা ইঞ্চি পরিমাণ একটা সেলের কাপড় দিয়ে নেব। এখান থেকে আমাদের 3-3.5 ইঞ্চি আরমোলের শেপের মার্জিন দিয়ে নেব। এরপর আরমোলের ঘেরের শেপ দিয়ে নেব। বডিতে যত ইঞ্চি কাটিং করেছি তার থেকে আধা ইঞ্চি বেশি 6.5 ইঞ্চি আমরা 7 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব। মুহুরির 2 ভাগের 1 ভাগে একটি দাগ দিয়ে নেব। তো মুহুরির মাপ 10 ইঞ্চি, 10-এর 2 ভাগের 1 ভাগ 5 ইঞ্চি। এই দাগ বরাবর স্কেল বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নেব। আটকানো সাইড থেকে 1.5 ইঞ্চিতে একটি দাগ দেবো এবং এই দাগ বরাবর কোনাকুনিতে স্কেল বসিয়ে একটা মার্জিন টেনে নেব এবং সাইডে 1 ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় নেব এবং এই দাগ বরাবর আবারও স্কেল বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নেব। এরপর মার্জিন বরাবর কাটিং করে নেব। সাধারণ কামিজে যে নিয়মে হাতা কাটিং করে নেন একই নিয়মে হাতা কাটিং করে নিলেই চলবে। তো এই নিয়মে আমরা হাতাটি কাটিং করার পর তাল পাট কাটিং করে নেব। তো দুটি পার্ট তুলে আধা ইঞ্চি পরিমাণ তাল পাটটি কাটিং করে নেব। এরপর হাতার পাটটি আমরা এক সাইড করে রেখে গলা কাটিং করে নেব। তো প্রথমে আধা ইঞ্চি পরিমাণ একটি সেলাই মার্জিন দিয়ে নেব। গলা ছড়ানোর 2 ভাগের 1 ভাগে একটি দাগ দিয়ে নেব। 2 ভাগের 1 ভাগ 3 ইঞ্চি। গলার ডিপ দেবো 6.5 ইঞ্চি, 6.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব। গলার ডিপ এবং গলার ছড়ানো একটি স্কোয়ার ঘর তৈরি করে নেব এভাবে মার্জিন দিয়ে। পান গলা কাটিং করব, তো পানের শেপটা এই নিয়মে সুন্দরভাবে দিয়ে নিতে হবে। একেবারে পানের মতো করে শেপ করে তুলে নেব। এরপর 1 ইঞ্চি চওড়া করে এই পট্টিটা কাটিং করে নিতে হবে। তো ইঞ্চি টেপ এই নিয়মে বসে 1 ইঞ্চি করে মার্জিনটা দিয়ে নেব এবং এই মার্জিন বরাবর সুন্দর করে আবারও মার্জিনটা তুলে নেব। এই নিয়মে সুন্দর করে মার্জিনটা তুলে নেওয়ার পর এই মার্জিন বরাবর আমাদের কাটিং করে নিতে হবে গলার দিকটা আগে। এরপর বাইরের দিকটা এক সমান করে কাটিং করে নেব। আশা করি পান গলা কীভাবে কাটিং করতে হয় তা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো এই নিয়মে সুন্দর করে পান গলাটি কাটিং করে পিছনের গলাটি আমাদের কাটিং করে নিতে হবে। তো পিছনের গলা ছড়ানো একই সমান থাকবে এবং গলার ডিপ দেবো 3.5 ইঞ্চি, 3.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব এবং এই দাগ বরাবর স্কেল বসিয়ে সোজা একটা স্কোয়ার ঘর তৈরি করে নেব। এরপর এই কোণাতে একটু গোল শেপ করে দিলেই আমাদের পিছনের গলা রেডি হয়ে যাবে। তো এরপর পিছনের গলা মার্জিন বরাবর কাটিং করে নেব। 1 ইঞ্চি চওড়া করে এই গলার পট্টিটা কাটিং করে নিতে হবে। এই ডিজাইন কুর্তিটি কিভাবে কাটিং করতে হয় তা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। চলুন এবার কী নিয়মে সেলাই করতে হয় তা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এই কুর্তিটি সেলাই করার জন্য আমরা প্রথমে ইউকের পার্টে গলাটি তৈরি করে নেব। বাকি কাপড়গুলো এক সাইড করে রেখে ইউকের পার্টের উল্টো দিকটা উপরের দিকে রেখে আমাদের উল্টো দিকে গলার পট্টিটা এই নিয়মে বসিয়ে নিতে হবে। এরপর টিসি বক্রমের লোবে লোবে একটি সেলাই দিয়ে নিতে হবে। এই সেলাইটি দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন গলার পট্টিতে সেলাইটি উঠে না যায়। পেস্টিংয়ে সেলাইটি উঠে গেলে কিন্তু সুন্দরভাবে গলাটি উল্টিয়ে নিতে পারবেন না। এরপর 200 পরিমাণ কাপড় রেখে বাড়তি কাপড়গুলো কাটিং করে নিতে হবে। এরপর এই কোণাতে কেসি দিয়ে কাটিং করে দিতে হবে। এরপর রাউন্ড জায়গাগুলোতে একটি কেসি দিয়ে কাটিং করে দিতে হবে। এরপর গলার পট্টিটি উল্টিয়ে নিতে হবে, নিয়ে আঙ্গুল দিয়ে ভালোভাবে ঘষে ঘষে গলার পট্টিটা বসিয়ে নিতে হবে। এরপর গলার লোবে লোবে একটি সেলাই দিয়ে নিতে হবে। এই সেলাইটি দেওয়ার সময় শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান করে সেলাইটি নিয়ে যেতে হবে এবং খেয়াল রাখতে হবে যেন নিচের বডির কাপড়টা উপরের দিকে বের না হয়ে আসে, তা খেয়াল রেখে রেখে শুরু থেকে শেষ পর্যন্ত একটি টপ সিন দিয়ে নিতে হবে। এরপর আমাদের বাইরের দিকে একটি সেলাই দিয়ে গলার পট্টিটা সুন্দর করে বডির সঙ্গে আটকে নিতে হবে। তো শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাই দিয়ে নিতে হবে এবং খেয়াল রাখতে হবে যেন নিচের কাপড়টি ঘোষ বা কোষ না খায়, তাহলে কিন্তু গলাটি সুন্দরভাবে বসে থাকবে না। এরপর আমাদের ইউকের নিচে কুচি দিয়ে নিতে হবে। কুচি দেওয়ার জন্য আমাদেরকে 2.5 ইঞ্চি পরিমাণ একটি চওড়া কাপড় কাটিং করে নিতে হবে আড়া ভাঁজে। এরপর এই কাপড়টি আমাদের মাঝ বরাবর ভেঙে নিতে হবে। তো শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু পরিমাণ কাপড় লাগে আমাদের ভেঙে নিতে হবে এবং কাঁচা দিকে কুচি দিয়ে নিতে হবে। এভাবে একটি পেরেক দিয়ে আমরা কুচিগুলো দিয়ে নিতে পারি। এই কুচিগুলো দেওয়ার সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে প্রত্যেকটা কুচির দানা এক সমান থাকতে হবে এবং খেয়াল রাখতে হবে কুচির মাথাগুলো যেন এক সমান থাকে। কুচির মাথাগুলো যদি বাঁকা তেরা হয়ে যায় তাহলে কুচিগুলো সুন্দরভাবে বসে থাকবে না, আর কুচিগুলো যদি চিকন মোটা হয়ে যায় তাহলে কুচিগুলো দেখতে সুন্দর লাগবে না। তো বিষয়টি মনে রেখে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের এক সমান করে কুচিগুলো দিয়ে নিতে হবে। এরপর আমাদের ইউকের পার্টের সোজার দিকটা উপরের দিকে এনে বিছিয়ে নিতে হবে এবং কুচির কাঁচা দিকটা ইউকের কাঁচা দিকের দিকে এইভাবে বসিয়ে 1 ফিট দিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে। কোনাতে এসে সুই গেড়ে কাপড়টি ঘুরিয়ে নিতে হবে এবং কুচিটিও ঘুরিয়ে নিতে হবে
এবং অপর সাইডে সেম নিয়মে সেলাইটি দিয়ে নিতে হবে এবং খেয়াল রাখতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত যেন কুচিটা এক সমান থাকে। এরপর কুচিটা বাহিরের দিকে এভাবে বের করে আঙ্গুল দিয়ে ঘষে ঘষে ভালোভাবে কুচির কাপড়টি বসিয়ে নিতে হবে। তো ইউক আমাদের তৈরি হয়ে গেছে। সাইডের বাড়তি কাপড়গুলো আমাদের সমান করে কাটিং করে দিতে হবে। এরপর ইউকের নিচের পার্টটি নিতে হবে। ইউকের নিচের পার্টের এই যে বাড়তি কাপড়টি রয়েছে এই কাপড়টি কুচিয়ে দিয়ে আমাদের ইউকের সমান করে নিতে হবে। আধা ইঞ্চি সেলাই কাপড় বাদ দিয়ে আমরা কুচি দেওয়া শুরু করব। প্রত্যেকটা কুচির দানা আমাদের এক সমান থাকতে হবে। আপনি কুচিগুলো যদি সুন্দরভাবে দিয়ে নিতে পারেন তাহলে কিন্তু কুর্তিটা দেখতে সুন্দর লাগবে। আর কুচিগুলো যদি বাঁকাতেরা হয়ে যায়, চিকন মোটা হয়ে যায়, তাহলে কিন্তু কুর্তিটা দেখতে সুন্দর লাগবে না। তো অবশ্যই প্রত্যেকটা কুচির দানা এক সমান করে নেওয়ার চেষ্টা করবেন এবং কুচির মাথাগুলো যেন বাঁকাতেরা না হয় তা খেয়াল রাখার চেষ্টা করবেন। এই নিয়মে সুন্দর করে কুচিটি দিয়ে নেওয়ার পর আমাদের ইউকের সঙ্গে মিলিয়ে দেখতে হবে এক সমান আছে কিনা। তো দেখুন আমাদের কিন্তু কুচির পার্টটি এবং ইউকের পার্টটি এক সমান রয়েছে। তো আমাদের কুচি দেওয়াটা কিন্তু একুরেট হয়েছে। তো এই নিয়মে সুন্দর করে আমরা কুচি দিয়ে সেলাই দিয়ে নেব। এরপর আমরা সাইডে পাইপিং লাগিয়ে নেব। তো এই সাইডের কলির পার্টে 1 ইঞ্চি একটি পট্টি ভেঙে নিয়ে মাঝ বরাবর একটি সেলাই দিয়ে নেব। এই সেলাইটি দেওয়ার সময় আমরা পাইপিং কতটুকু চওড়া বের করব তা খেয়াল রেখে রেখে সেলাইটি দিয়ে নিতে হবে যেন পাইপিংটা এক সমান বের হয়। আপনি যদি এই সেলাইটি বাঁকাতেরা করে ফেলেন তাহলে কিন্তু পাইপিংটাও বাঁকাতেরা হয়ে যাবে। তো খেয়াল রেখে রেখে সেলাইটি দিয়ে নিতে হবে। একটি সেলাই কাঁধের দিক থেকে দিয়ে নিলে অপর সেলাইটি আমরা নিচের ঘেরের দিক থেকে দিয়ে নেব। তাহলে আমাদের এই পাইপিংয়ের পেয়ারটা ঠিক থাকবে, নাহলে দুটি পার্ট একদিকে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই নিয়মে সুন্দর করে পাইপিংয়ের সেলাইটি দিয়ে নেওয়ার পর পাইপিং আমরা যতটুকু পরিমাণ বের করব এভাবে বের করে নিতে হবে। এরপর কুচির পার্টের সঙ্গে ইউকের পার্টটি আমাদের জয়েন দিয়ে নিতে হবে। সেলাইটি দেওয়ার সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে দুই সাইডে সেলাই যেন একই পরিমাণ হয়, তাহলে কিন্তু কুচিগুলো সুন্দরভাবে বসে থাকবে। এরপর আমাদের সাইডে কলির পার্টগুলো লাগিয়ে নিতে হবে। তো সাইডে পাইপিং করে নিয়েছি, এই পাইপিংয়ের কাপড়টি এই নিয়ে বসিয়ে নেব। নিচের কাপড়টি আধা ইঞ্চি চওড়া ধরে আমাদের এই সেলাইগুলো লাগিয়ে নিতে হবে। এই সেলাইগুলো দেওয়ার সময় নিচের পার্ট এবং উপরের পার্ট কোনো পার্ট টান রাখা যাবে না, দুটি পার্ট সমান করে ধরতে হবে এবং শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাই এনে সেলাই দিয়ে নিতে হবে। একটি সাইড যে নিয়মে সেলাই দিয়ে নিয়েছি অপর সাইডটি আমাদেরকে একই নিয়মে সেলাইটি দিয়ে নিতে হবে। তো আপনি যদি আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তো পরবর্তীতে দেখার জন্য ডাউনলোড করে রাখতে পারেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে আপনার পেজে শেয়ার দিয়ে রাখতে পারেন কিংবা ফলো করে রাখতে পারেন, যাতে যে কোনো ফ্রি সময় এই ভিডিওটি বের করে দেখতে পারেন এবং সেই অনুযায়ী কাজ করে এই নতুন ডিজাইনের কুর্তিটি সেলাই করতে পারেন। এই নিয়মে সুন্দর করে সামনের পার্টটি আমাদের রেডি করে নিতে হবে। এরপর পিছনের পার্টের গলার পট্টিটি আমাদেরকে টিসি বক্রমের দিকে এইভাবে 1 ফিট দূর দিয়ে একটি সেলাই দিয়ে গলার পট্টিটি সেলাই করে নিতে হবে। এরপর এই বাড়তি কাপড়টি আমাদের সমান করে কাটিং করে নিতে হবে। এরপর আমাদের গলার পট্টিটি মাঝ বরাবর ভেঙে নিতে হবে, নিয়ে একটি মার্জিন করে নিতে হবে। এরপর পিছনের পার্টের সোজার দিকটা উপরের দিকে রেখে বিছিয়ে নিতে হবে। গলার পট্টিটি বডির মাঝ বরাবর বসে টিসি বক্রমের কাজ ঘেঁষে ঘেঁষে একটি সেলাই দিয়ে নিতে হবে। সেলাইটি দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন দুই সাইডে কাঁধের কাপড় একই সমান থাকে। এরপর 200 পরিমাণ কাপড় রেখেই এই গলার কাপড়টি সমান করে কাটিং করে নিতে হবে। তো এই নিয়মে সুন্দর করে গলার কাপড়টি কাটিং করার পর টিসি বক্রমটি বাইরের দিকে এভাবে বের করে দিতে হবে এবং টিসি বক্রমের উপরে সেলাই দিয়ে নিতে হবে। এই নিয়মে পিছনের পার্টের গলার পার্টটি রেডি করে নিয়ে গলার পট্টিটি আমাদের উল্টো দিকে এভাবে আঙ্গুল দিয়ে ঘষে ঘষে বসিয়ে নিতে হবে। এরপর সাইডের জয়েন্টগুলো দিয়ে নিতে হবে। তো দুটি সাইডে আমাদের দুটি জয়েন্ট রয়েছে, এই জয়েন্টগুলো সুন্দরভাবে দিয়ে নেব এবং জয়েন্টগুলো চিরে করে নেব। তো একটি সাইড জয়েন্ট দিয়ে নিয়েছি, অপর সাইডটি আমাদেরকে একই নিয়মে জয়েন্টটা দিয়ে নিতে হবে। এই নিয়মে সুন্দর করে জয়েন্টটা দিয়ে নেওয়ার পর কাঁধের জয়েন্টগুলো দিয়ে নিতে হবে। কাঁধের জয়েন্ট পিছনের পাটটা নিচে রাখবো, সামনের পাটটা উপরে রেখে এই নিয়মে 1 ফিট দিয়ে পিছনের পাটের গলার পট্টিটা সামনের দিকে এনে এইভাবে ভাঁজ দিয়ে নেব। তাহলে আমাদের পিছনের পাট এবং সামনের পাটের গলার পট্টিটা নাট হয়ে যাবে, কোনো কাঁচা বের হয়ে থাকবে না। এরপর গলার পট্টিটা উল্টিয়ে নিয়ে গলার পট্টির লোবে লোবে একটি সেলাই দিয়ে পিছনের পাটের গলার পট্টিটার সেলাইটা আমরা দিয়ে নেব। যদি হাতের কাজ করতে চান তো হাতের কাজ করে নিতে পারেন। তো এই নিয়মে সুন্দর করে গলাটি তৈরি করে নেওয়ার পর বডির পার্টটি উল্টিয়ে নেব এবং কাঁধে মাঝ বরাবর ধরে গলার পার্ট, সামনের পার্ট এবং পিছনের পার্ট বিছিয়ে নেব। এরপর বডির মাপ দিয়ে নেব। এরপর কোমরের মাপ দিয়ে নেব। কোমরের 2 ভাগের 1 ভাগ, 36 ইঞ্চি কোমর, 18 ইঞ্চিতে মার্জিন দেব। অপর সাইডেও 18 ইঞ্চিতে মার্জিন দেব। দুই সাইডে কিন্তু একই সমান সেলাইয়ের কাপড় থাকতে হবে। কোনো দিকে যদি বেশি সেলাইয়ের কাপড় ধরেন, কোনো দিকে যদি কম সেলাইয়ের কাপড় ধরেন, তাহলে কিন্তু কুর্তিটা দেখতে সুন্দর লাগবে না, কুর্তিটি বাঁকা তেরা হয়ে যাবে। তো অবশ্যই খেয়াল রাখবেন।
একটি সাইড সেলাই করে নেওয়ার পর অপর সাইডটি আমাদেরকে একই নিয়মে সেলাইটি করে নিতে হবে এবং অবশ্যই দুটি করে সেলাই দিয়ে নেব। আমি একটি সেলাই দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই দুটি করে সেলাই দিয়ে নেবেন। তো এই নিয়মে সুন্দর করে সেলাইটি দিয়ে নেওয়ার পর বডির পার্টটি আমাদেরকে উল্টিয়ে নিতে হবে। এই নিয়মে বডির পার্টটি উল্টিয়ে নেওয়ার পর আমাদেরকে বডিটা সমান করে দেখুন বিছিয়ে নিচ্ছি। এরপর আমাদের নিচটা হেম করে নিতে হবে। তো নিচ আমরা কামিজ যে নিয়মে হেম করি ঠিক একই নিয়মে কামিজটা হেম করবেন। শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান হেম করতে হবে। তো আপনিও পারবেন এই চমৎকার ডিজাইনের পোশাকটি সেলাই করতে। এর জন্য অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত এবং সেই অনুযায়ী কাজ করতে হবে। তো এই নিয়মে আমরা সুন্দর করে হেমটা করে নেব। এরপর আমরা বডির পার্টটি এক সাইড করে রেখে দেব। এরপর হাতার পার্টটি সেলাই করে নেব। তো হাতায় আমার একটি জয়েন্ট রয়েছে, তো জয়েন্টে আমরা পাইপিং দেব। তো আমরা ঠিক পাইপিংয়ের কাপড়টি একই নিয়মে লাগিয়ে নেব। অপর হাতাটি তো একই নিয়মে লাগিয়ে নিতে হবে। তো আপনারা যারা বলেন যে আমি দর্জি কাজ শিখতে চাই, তারা অবশ্যই তাদের বাসায় যদি একটি সেলাই মেশিন থাকে আর যদি আমার এই পুরো ভিডিওগুলো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে অবশ্যই কিন্তু আপনারা সেই অনুযায়ী কাজ করলে দর্জি কাজ নিজেই করতে পারবেন। এবং কোথাও যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এরপর হাতার মুখে আমরা কুচি লাগিয়ে নেব। তো আমরা ইউকের জন্য যে কুচিটা তৈরি করেছিলাম একই নিয়মে আমাদের কুচিগুলো তৈরি করে নিতে হবে। এরপর কুচিটা মুহুরিতে লাগিয়ে নেব। এরপর অপর হাতার মুহুরিতে একই নিয়মে কুচিগুলো লাগিয়ে নিতে হবে। এই নিয়মে কুচিগুলো লাগিয়ে নেওয়ার পর আমাদের 1 ফিট দিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে। এই সেলাইটি দেওয়ার সময় অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান করে নিতে হবে। এরপর হাতাটি মাঝ বরাবর ভেঙে মুহুরির মাপ ধরে সেলাইটি দিয়ে নিতে হবে। তো একটি হাতার মাপ ধরে অপর হাতার সেলাইটি আমরা দিয়ে নেব, তাহলে দুটি হাতার মুহুরি একই সমান থাকবে। তো এই নিয়মে সুন্দর করে হাতার মুহুরি দুটো সেলাই করে নেওয়ার পর হাতার মুহুরি দুটো আমাদের উল্টিয়ে নিতে হবে। তো সুতোগুলো ভালো করে কাটিং করে নেব। এরপর হাতা দুটি উল্টিয়ে নেব। এই নিয়মে দুটি হাতার পার্ট উল্টিয়ে নেওয়ার পর আমাদের বডির পার্টটি নিতে হবে। বডির পার্টের কাঁধের জয়েন্ট এবং হাতার মাঝখানে যে আমরা কেসি দিয়ে মার্জিন দিয়েছি এখান থেকে আমরা সেলাই শুরু করব। তো 1 ফিট দিয়ে সেলাই শুরু করতে হবে। কাঁধের জয়েন্ট থেকে 3-3.5 ইঞ্চি পর্যন্ত আমাদেরকে হাতার পার্টটি লুজ রাখতে হবে এবং বডির পার্টটি টান রাখতে হবে। এবং 3-3.5 ইঞ্চির পরেই আরমোলের নিচের দিকে এসে হাতা এবং বডির পার্ট দুই পার্টেই টান রাখবো। এরপর অপর সাইডে গিয়ে আবারও কাঁধ থেকে 3-3.5 ইঞ্চি পর্যন্ত আমাদেরকে হাতার পার্টটি লুজ রাখতে হবে। এই হাতাটি যে নিয়মে লাগিয়ে নিয়েছি অপর হাতাটি আমাদেরকে একই নিয়মে লাগিয়ে নিতে হবে। আশা করি হাতার পার্টটি কী নিয়মে লাগাতে হয় তা আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করব। তো অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন।